আগের দিন আমরা ব্যঞ্জন সন্ধি আলোচনা করেছি, ব্যঞ্জন সন্ধি পার্ট 1টা আমরা করেছি, খানিকটা আমরা করেছি। আজকে আমরা পার্ট 2টা করব, ঠিক আছে? ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আচ্ছা, আমি প্রথমেই বললাম যে ব্যঞ্জন সন্ধি আমরা আলোচনা করেছি পার্ট 1। পার্ট 1 যারা দেখোনি অবশ্যই দেখবে, কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2টা কিন্তু অসুবিধা হবে তোমাদের। পুরোটা জানা থাকলে তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম ব্যঞ্জন সন্ধি কাকে বলে, ওকে? আর 3টে ক্ষেত্রে এটা বিভাজিত হচ্ছে, মানে 3টে ক্ষেত্রে আমরা ব্যঞ্জন সন্ধি হয়েছে বুঝতে হবে, রাইট? যেমন ব্যঞ্জন সন্ধি কাকে বলছে না, আমি একবার হালকা বলে দিচ্ছি না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ কিংবা অপর কোনো ব্যঞ্জন বর্ণের যখন মিলন ঘটে তখন তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এবার 3টে ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধি হয়, যেমন আমাদের বুঝতে হবে, যেমন ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যখন হচ্ছে, আবার স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ হচ্ছে, আবার ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ হচ্ছে। তাহলে এই পার্টটা আমাদের পুরো আলোচনা হয়ে গেছিল। নেক্সট পার্ট থেকে আমরা অর্ধেকটা করেছিলাম, আজকে বাকিটা আমরা কমপ্লিট করব, ওকে? যারা ফার্স্ট পার্টটা দেখোনি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, কালকেই আমি আপলোড দিয়েছিলাম, সেটা ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা ফলো করে নিও বা দেখে নিও, ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমি 5টা পয়েন্ট, এইটার আমরা 5টা পয়েন্ট, 5টা যে এর ফর্মুলা আছে আমরা করেছিলাম। নেক্সট আমরা 6 নম্বর ফর্মুলা থেকে আজকে করব। 6 নম্বর ফর্মুলা কি আছে না, ত কিংবা দ এর পরে হ থাকলে ত দ স্থানে কি হবে না, দয়ে ধয় হয় এটা, ওকে? দয়ে ধয় হবে। তার মানে আমরা কি জানলাম, ত কিংবা দয়ের পরে যদি হ থাকে, হ, তাহলে ত আর দয়ের স্থানে কি হবে, দয়ে ধয় হবে, ওকে? তাহলে এটা আমি তোমাদের এক্সাম্পলটা দিই, তাহলে এক্সাম্পলটা বুঝিয়ে দিলে তোমরা ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবে। এক্সাম্পলটা ধরো, উ খণ্ডত্ব যোগ হয়াকার র, দেখো হ রয়েছে, রাইট? তাহলে এই জায়গাটা আমরা কি করব, আমরা এই ত আছে, ত কিংবা দয়ের পরে বলেছে, ত কোনটা, খন্ডের ত অর্থাৎ ত, তাহলে এর পরে কি আছে না, হ আছে। তাহলে আমরা এই জায়গাটায় কি করব, উ খন্ডত্বটা উঠে যাবে, দয় ধয় আকার র, উদ্ধার হবে, রাইট? সেই জায়গাটা আমরা কি করছি, ত আর দয়ের স্থানে দয় ধয় করে দিচ্ছি কিন্তু, ওকে? তাহলে উদ্ধার হয়ে গেল কিন্তু। নেক্সট দেখো, যেমন হতে পারে ত দয় হসন্ত যোগ হয় হস্যি ত, তদ্হিত। তাহলে আমরা কি করব, এটা ত দটা উঠে যাবে, সেই জায়গাটায় কি বসবে, দয় ধয় বসবে, তাহলে দয় ধয় হস্যি ত, ক্লিয়ার? হয়ের স্থানটাতে আমরা দয় ধয় করে ফেললাম, ওকে? নেক্সট দেখো, উ খন্ডেত্ব, এটা খুব কমন, হয় দীর্ঘ ত, এটা আমরা করি হচ্ছে উদ্ধৃত, উ দয় ধয়, এটা ঋত দীর্ঘিত, তো আমরা এটা করব কি না, উদ্ধৃত, দয় ধয় ঋ ত, ওকে? উদ্ধৃত। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট দেখো, এই যে তটা উঠে গেল, দয় ধয় হলো। নেক্সটটা দেখো, যেমন ধরো হ্যাঁ, বয়হস্যি প দয় হসন্ত যোগ হয়েকার দয় হস্য। তো এটা আমরা কি করি না, করব আমরা হচ্ছে বয়হস্যি প করলাম, এবার দটা আছে, এই যে ত আর দ বলেছে, তাহলে দটা উঠে যাবে, সেই জায়গায় কি বসবে না, দয় ধয় বসবে, তাহলে আমরা দয় ধয় একার তয় হস্য। বোঝা গেল? এইভাবে কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি, রাইট? 6 নম্বর ফর্মুলা বোঝা গেল। নেক্সট আমি যাব হচ্ছে 7 নম্বর ফর্মুলাতে। 7 নম্বর বলেছে ত কিংবা দ পদান্তে থাকলে তার পরে তালবেশ চয় ছয় হয়, ক্লিয়ার?
কি বলেছে, ত কিংবা দ পরে থাকলে কি হবে, তারপরে যদি তালবেশ স থাকে সেটা না চয় ছয় হচ্ছে, রাইট। যেমন ধরো উ খন্দের ত মানে ত যোগ দিয়ে কি তালবেশ স থাকতে হবে, তালবেশ শয় বয় আকার দন্তের স, তাহলে এই তালবেশ সর জায়গায় আমার কি হয়ে যাচ্ছে না চয় ছয় হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা করবো হচ্ছে উ চয় ছয় খন্দত্ব তালবেশ স, এটা কোনোটাই লিখবো না কিন্তু উ চয় ছয়, এবার ব দেব, চয় ছয়টা বসালাম, এখানটা হলো এই জায়গাটা চয় ছয়, রাইট, চয় ছয় তো বসালাম। এবার কি করছি না এই যে বটা আছে বটা কিন্তু বসাবো, কারণ তালবেশ স ওঠাবো, বটা কিন্তু থাকবে। তাহলে এটা আমরা কি করলাম উচ্ছ্বাস দন্তের স হলো। বোঝা গেল আমি কি লিখলাম, এটা আমি আরেকবার এটা লিখে দিচ্ছি, উ চয় ছয় আকার, আর এখানে বটা ছিল বটাও বসলো, আর দন্তের স, ক্লিয়ার, উচ্ছ্বাস। ওকে, বোঝা গেল। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল দিই, হ্যাঁ এটা একটা কমন এক্সাম্পল দিলাম, উথ যোগ তালবেশ শয়রি উময় ক্ষয় ল, এটা আমরা কি করব না উৎশৃঙ্খল করব, উ কি করব না চয় ছয় রি, তারপরে উময় ক্ষয় ল, উচ্ছৃঙ্খল। বোঝা গেল হবে, হলো ব্যাপারটা বোঝা গেল যে আমরা খন্দত্বতা তুলে চয় ছয় দিলাম, এবার রিটা ছিল রিটা ব্যবহার করলাম, হয়ে গেল। নেক্সট দেখো আরেকটা আমি তোমাদের দিই, ত দ যোগ তালবেশ শয় রফলা ব মধুন্য, রাইট। এটা আমরা কি করব, তটা আগে লিখলাম, ওকে। নেক্সট এবার দ আছে, দটাকে আমাকে অবশ্যই তুলে দিতে হবে, সেই জায়গায় আমি কি করব, কারণ স আছে এই জায়গাটা, তো সেই জায়গায় আমি চয় ছয় করব। তো আমি চয় ছয় করলাম, এবার তালবেশ শয় রফলা, তো আমি এটা রফলাটা দেব, ওকে। এবার ব ন, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট দেখো আরেকটা দিই, চলত চ ল খন্দত্ব চলত যোগ শক্তি, এটা আমরা কিভাবে লিখবো, চ ল লিখে ফেললাম, খন্দরটা উঠে চয় ছয় বসে গেল, তালবেশ স উঠে গেল কারণ চয় ছয় বসে যাচ্ছে, এবার কয় তয় হস্যি হয়ে গেল, রাইট। এইভাবে কিন্তু করতে হবে, খুবই সহজ, শুধু ফর্মুলাটা জানলেই হবে, রাইট। নেক্সট দেখো, নেক্সট আরেকটা প্রসেস 8 নম্বর দেখাই। 8 নম্বরে যে প্রসেসটা আছে সেটা বলেছে চ কিংবা বর্গের জয়ের পরবর্তী বা পরে ন, এটা কি হবে থাকলে, ন থাকলে কি হবে, এটা ইয় হয়ে যাবে, ওকে, ইয় হবে, ক্লিয়ার। এটার এক্সাম্পল তোমাকে আমি কি দিতে পারি, যেমন ধরো দিলাম, হ্যাঁ মনে পড়লো, যজ্ঞ, রাইট, উন্তের জ বর্গের জয় হসন্ত যোগ ন, রাইট। এটা আমাকে কি বলেছে, বর্গের জ চ কিংবা বর্গের জয়ের পরবর্তী, এখানে বর্গের জ আছে, পরবর্তী যদি ন থাকে, যে ন রয়েছে, তাহলে আমার এটা কি বসাতে হবে, ইয় বসাতে হবে, ওকে। তাহলে এই জায়গাটা আমি কি বসাবো, উন্তের জটা বসালাম, এবার আমাকে কি বসাতে হবে না ইয় বসবে, তো তাহলে যজ্ঞ বসবে, জ ইয় গয়, ওকে, হয়ে গেল যজ্ঞ। নটা কি উজ্জ্ব হয়ে গেল, ন থাকলে নটা উঠে গেল, এবার ইয় গয় হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা করলাম, রাইট। তো নেক্সট যেমন ধরো আরেকটা হতে পারে, যেমন হ্যাঁ জয়াকার চয় হসন্ত, এটা খুব আনকমন, প্লাস নয় আকার, রাইট। এটা আমরা কি করি, উন্তের জয় আকার করলাম, তারপরে কি আছে আমাকে চটা আর তারপরে কি আছে ন, তার মানে নটা আমাকে উঠে যাবে, আর সে জায়গায় ইয় বসবে, তাহলে চয়, তারপরে আমরা ইয় দিয়ে দেবো, একটা সঙ্গে দেবো কিন্তু, ওকে, একসঙ্গে ইয় দিয়ে হয়ে গেল, রাইট। বোঝা গেল, চয় ইয় আকার, ওকে, জয় আকার চয় ইয় আকার, এইভাবে কিন্তু করলাম, রাইট। তাহলে নটা উঠে যাচ্ছে, নটা তার মাত্রাটা কিন্তু থাকবে, নটা উঠে যাচ্ছে, আর সেই জায়গায় কিন্তু ইয়টা বসে যাচ্ছে, ওকে। এইটা হচ্ছে 8-এর প্রসেস। 9 নম্বর দেখো, 9 নম্বর বলেছে বর্গের প্রথম বর্ণের
পরে ম কিংবা ন থাকলে কি হবে? প্রথম বর্ণটির স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ, মাথায় থাকে যেন, পঞ্চম বর্ণ হয়। ঠিক আছে, তার মানে এটা কি বোঝাতে চাইলো? তার মানে বোঝাতে থাকলো কিছুই না, মানে ত ও, এটা ত লিখলাম, হ্যাঁ, ত ও দ, ত ও দ স্থানে ন এবং ক ও রর স্থানে উম হয়। বোঝা গেল? মানে ত ও বলেছে বর্গের প্রথম বর্ণের পরে ম থাকলে, রাইট, কিংবা ন থাকলে, ওকে, প্রথম বর্ণটির স্থানে সেই বর্ণের পঞ্চম বর্গটি বসবে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের, আমরা জানি হচ্ছে ত যেটা রয়েছে সেটা কি হচ্ছে, সেই স্থানে ন, ন হচ্ছে পঞ্চম বর্ণ, তাহলে পঞ্চম বর্গ বসছে, আগের দিন বর্গটা বুঝিয়েছি আমি। আর ক আর র স্থানে হচ্ছে উম, উম হচ্ছে কি পঞ্চম, কেন ক খ গ ঘ উম 5 নম্বরে আসছে পঞ্চম বর্গ, তাহলে পঞ্চম বর্গটা আমার বসছে, রাইট? এটা হচ্ছে ফর্মুলা, ওকে। সো আমাকে কি করতে হবে, এবার আমি তোমাকে ফর্মুলাতে এক্সাম্পল না দিলে ব্যাপারটা ভালো করে বোঝা যাবে না, তো এক্সাম্পল আমাকে সবার আগে নিতেই হবে। এক্সাম্পল আমি কি দিতে পারি? এক্সাম্পল আমি দিতে পারি, ধরো জগৎ, বর্গের জ, গ, তারপরে হচ্ছে খন্দত্ব, জগৎ যোগ নাথ, এটা আমরা কি করি? জগন্নাথ করি, তাই তো। তটা উঠে গেল, সে জায়গায় ন এলো, তাহলে নয় নয় আকার বসলো, আর থ, জগন্নাথ। বোঝা গেল? তারপরে ধরো দয় হস্যি, এটা খুব পরীক্ষায় আসে, কয় হসন্ত, নয়াকার গ, ওকে। দেখো এটা কি, দেখো এই জায়গাটা দয় হস্যি কয় হসন্ত, আমাকে কি বলেছে? কয়ের পরে যদি আমাকে ক ও রয়ের স্থানে উম হয়, তাহলে এটা আমি ত তো পাইনি, ত দয়ের স্থানে ন হচ্ছে, ক স্থান পেয়েছি, তাহলে ক স্থান আমাকে উম করতে হবে, তাহলে আমি কয়ের জায়গায় কি করব? দয় হস্যি উম করলাম, এবার নয়াকার গ। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট ধরো আরেকটা দিই, ময়ূরী খন্দত্ব যোগ ম 29, এটা আমরা কি করি? এটা আমরা এমনিতেও জানি, মৃন্ময় হয়, ময়ূরী, এবার খন্দত্ব মানে ত, খন্দত্ব মানে ত আমরা জানি, এই জায়গাটা আমরা কি ইউজ করতে পারবো না? ন ইউজ করতে পারবো, ময় হস্যি ন করব, এবার কি আছে? ম একসঙ্গে লিখবো, মৃন্ময়, ওকে। বোঝা গেল? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো আরেকটা আমি দেখাই, আরেকটা যেমন ধরো বয়াকার গ, গ নয় সরি, ক, বাক যোগ ম 29 ময়, এটা আমার করব হচ্ছে বয়াকার, কয়ের জায়গায় উম করব, নেক্সট আমি কি করব? ম 29। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাকে এটা 9 নম্বরটা করতে হবে, স্থানটা, ওকে। এইবার দেখো 10 নম্বর আছে, 10 নম্বরে কি দিয়েছে? 10 নম্বরে যেমন ধরো কি দিই, হ্যাঁ, স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত, হ্যাঁ, স্পর্শ বর্ণর পরে থাকলে পূর্ববর্তী ম কি হবে? পূর্ববর্তী ম অনুস্বার, দন্তেশ্বয় বয় লিখলাম, হ্যাঁ, অনুস্বার
হয় কিংবা পরবর্তী বর্গের পঞ্চম বর্ণে পরিণত হয়। না বোঝালে বুঝতে পারবে না, এবার আমি বোঝাবো কি বলেছে। দেখো ব্যাপারটা ভালো করে বুঝবে। শুনতে কঠিন লাগলো, এটা কিন্তু খুব সহজ ব্যাপার। বোঝাতে যাওয়া হচ্ছে যে দেখো, যদি ম থাকে স্পর্শবর্ণ, তো ম যদি থাকে সে আগে মানে পূর্ববর্তী, মানে কোনো যখন ওয়ার্ডটা লিখছি তার আগে যদি ম থাকে সেই জায়গায় অনুস্বার হবে। অনুস্বার কোনটা জানো তো? অনুস্বার মানে হচ্ছে এই যে এইটা, ওকে, অনুস্বার হবে, সেই জায়গাটা কিন্তু অনুস্বার হবে, ঠিক আছে। তো আমাকে কিন্তু বা এটাও হয় কিন্তু যে পরবর্তী বর্গের পঞ্চম বর্ণে পরিণত হবে, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিই, তারপরে বোঝাচ্ছি। এক্সাম্পল যেমন ধরো হতে পারে দন্তে স ম, ওকে, যোগ দিয়ে ক লয় পয়। তাহলে এটা আমি কি করব? এটা আমি স আগে লিখলাম, ময়ের স্থানে আমায় কী করতে হবে? অনুস্বার করতে হবে। তাহলে অনুস্বার করে দেবো সং, এবার কল্প, ক লয় পয়, হয়ে গেল। খুব সহজ, এটাই বুঝিয়েছে, আর কিচ্ছু বোঝায়নি, ঠিক আছে। এইবার দেখো আরেকটা দিচ্ছি। যেমন ধরো দন্তের স ম যোগ নয় জফলা আকার দন্তের স। তাহলে স, এটা আমরা কি করব? দন্তের স, দেন এটা আমরা সন্ন্যাস করব, কিন্তু ক্লিয়ার। দন্তের নয় নয় জফলা আকার দন্তের স। এবার মাথায় তোমার প্রশ্ন, সন্ন্যাস হলো কেন? দেখো, কারণ এর কিন্তু দুটো ফর্মুলা বলেছে, যে আমাকে বলেছে ময়ের স্থানে কিন্তু একটা অনুস্বার বসতে পারে, আরেকটা বসতে পারে কিন্তু পঞ্চম বর্গ, ওকে। তাহলে ময়ের স্থানে আমরা সেখানে অনুস্বার এটাই না বসিয়ে পঞ্চম বর্গটা বসালাম। পঞ্চম বর্গ কি? নটা পঞ্চম বর্গ, ত থ দ ধ ন, তাই তো পঞ্চম বর্গ। তো তাহলে আমরা ময়ের স্থানে কিন্তু উনেশ্বরটা বসালাম। এই যে এটার জায়গায় আমরা উনেশ্বর বলছি, সরি, এটার জায়গায় আমরা দুটো নকে ইউজ করলাম, ওকে। নয় নয় জফলা, এইখানে ন বসেছে, নয় নয় জফলা আকার দন্তের স, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে কিন্তু আমাকে করতে হচ্ছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট আমাকে এখানে আরেকটা ফর্মুলা আমি দিচ্ছি তোমাকে। যেমন ধরো 11 নম্বর ফর্মুলাতে আমি লিখতে পারি যে ম এর পরে উষ্ণ বর্ণ, উষ্ণ বর্ণ কোনটা? এগুলো সব কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, যারা আমার ভিডিও রোজ ফলো করো তারা পারবে নিশ্চয়ই। তালবের স, মধুন স, দন্তের স হ, কিংবা উন্তেস্থ বর্ণ অ, দন্তের নয় তয় বিসর্গ দন্তের স হয় বর্ণ, মধুন স, র, ল, ব, ওকে। এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ বলা হয় বা অন্তস্থ বর্ণ বলা হয়, ওকে। ব থাকলে ম অনুস্বার, অনুস্বার কোনটা জানো নিশ্চয়ই, এইটা অনুস্বার হয়, ওকে। তাহলে কি বলছে? ম এর পরে উষ্ণবর্ণ তালবের স, মধুন স, দন্তের স হ, কিংবা অন্তস্থ বর্ণ অন্তের জ, র, ল, মানে এই বর্ণগুলো থাকলে, আর কিছুই না, তো মাথায় নিও না, এটা নাও। ম এর পরে যদি এগুলো বা এগুলো থাকে তাহলে ম অনুস্বার হয়, ঠিক আছে। দন্তের স ম, সম যোগ বয়াকার দ বাদ। এটা আমরা কি করব? দেখো দন্তের স ম আছে, এরপরে কি আছে? ব আছে, দেখো ব রয়েছে, রাইট। তো এই জায়গাটা আমরা কি করব? দন্তের স, এবার উনেশ্বরকে ব্যবহার করব ময়ের জায়গায়, উনেশ্বর বয়াকার দ সংবাদ, রাইট। তারপর ধরো আর কি দিতে পারি? আমি দিতে পারি হচ্ছে হ্যাঁ, দন্তের স ম যোগ হ্যাঁ হয়াকার র, রাইট। এটা আমরা করতে পারি। এটা দেখো হ রয়েছে, এই যে হটা পেয়েছো, এখানটা হ দেখতে পাচ্ছ, এখানেও হ রয়েছে। তাহলে এটা আমরা করতে পারি দন্তের স উনেশ্বর হয়াকার র, রাইট। তারপরে ধরো
ওকে, তারপরে ধরো আর কি দিতে পারি, দন্তের স ম যোগ দন্তের সয়াকার র। তো ম, এই যে দেখো দন্তের স রয়েছে, তাই তো, দন্তের স রয়েছে, তো আমরা এটা করব সংসার, দন্তের স অনুস্বর দন্তের সয়াকার র, সংসার। বোঝা যাচ্ছে? এগুলো আছে। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে আমাকে করতে হবে, রাইট? তাহলে এটা ক্লিয়ার হলো। নেক্সট দেখো 12 নম্বরে বলছে যে উষ্ণ বর্ণ পরে থাকলে নর স্থানে কি হয় না উনেশ্বর হয়, রাইট? উনেশ্বর, বুঝতে পারছো, হয়। ওকে, যেমন ধরো কি দিই তোমাকে, আমাকে উষ্ণ বর্ণ বলেছে, তার সেই পরে যদি ন থাকে তাহলে সেই জায়গায় আমায় কি করতে হচ্ছে, উষ্ণ বর্ণর পরে ন থাকলে না উনেশ্বর সে জায়গাটা আমাকে বসাতে হবে। তো উষ্ণবর্ণ, আমি উষ্ণবর্ণ দিয়ে একটা ওয়ার্ড লেখার চেষ্টা করি। তো যেমন ধরো হয় হস্যি ন যোগ দন্তের, তো এটা আমরা কি করতে পারি, উনেশ্বর করতে হবে। তাহলে উষ্ণবর্ণ কি আছে, হ দেখতে পাচ্ছি, তাহলে আমি হয় হস্যি দেব। এবার নয়ের জায়গায় আমায় কি করতে হবে না উনেশ্বর করতে হবে। উনেশ্বর আমি করব হিংসা, দন্তের সয়াকার, রাইট? হিংসা, বোঝা গেল তো? উষ্ণবর্ণ কোনগুলো সেগুলো দেখালাম, এগুলো সব উষ্ণবর্ণ, আমি আগের লাইনেই পড়েছি উষ্ণবর্ণ। তাহলে উষ্ণবর্ণ হ, তারপরে কি থাকতে হচ্ছে না ন থাকছে, ওকে, ন, সেই জায়গায় আমায় কি করতে হচ্ছে, উনেশ্বর করতে হচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে? নেক্সট দেখো, নেক্সট আরেকটা দিই এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল, যেমন ধরো এটা করতে পারো, হ্যাঁ, পয়রফলা তালবেশ ন যোগ দন্তের সয়াকার। তো এটা আমরা করতে পারি কি, যেমন এটা আমরা করতে পারি পয়রফলা তালবেশ হচ্ছে কি না উষ্ণবর্ণের মধ্যে পড়ছে, এই যে তালবেশ বসলাম, এবার নয়ের জায়গায় আমি উনেশ্বর বসাবো, এবার দন্তের সয়াকার, প্রশংসা। বোঝা গেল? তাহলে উষ্ণবর্ণের পরে ন থাকলে সে জায়গায় আমরা উনেশ্বর বসাই। লাস্ট 13 নম্বর ফর্মুলা, এটা আমি আজকে লাস্ট করাচ্ছি, এরপরে আসছে বিসর্গ সন্ধি আমি নেক্সট ডে করাবো, ঠিক আছে? 13 নম্বর ফর্মুলা। আর 1 নম্বরটা অবশ্যই তোমরা মানে ব্যঞ্জন সন্ধির যে পার্ট 1টা সেটা অবশ্যই দেখবে। স্বরসন্ধি যারা দেখতে চাও গ্রামারের প্লেলিস্টে পেয়ে যাবে, সেটাও আমি করিয়ে দিয়েছি। ওকে, 13 নম্বরে কি বলতে পারি, বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ কিংবা উন্তেজ্য কিংবা হবে, সরি, উন্তেজ্য র ল ব হ, রাইট, পরে থাকলে পদান্তের বর্গের প্রথম বর্ণ জায়গায় আমরা কি বসাবো, স্থানে আমরা সেই বর্গের, মাথায় থাকে যেন, সেই বর্গের তৃতীয় বর্ণ বসবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বসাই, যেমন ধরো বাক, বয়াকার কয় হসন্ত, বাক যোগ জাল, এটা আমি কি করি, বাক জাল করি, তাই তো, বাক জাল। কি বলেছে ভালো করে বোঝো, দেখো এখানে বলেছে বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ কিংবা উন্তেজ্য র ল ব হ জ পরে থাকলে পদান্ত বর্গের প্রথম বর্ণের স্থানে সেই বর্ণের তৃতীয় বর্গ বসবে। অর্থাৎ এই যে তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ যেগুলো হচ্ছে উন্তেজ্য র ল ব হ জ, এগুলো সব তৃতীয় বর্ণ তো বা চতুর্থ বর্ণ, তো সেইগুলো যদি থাকে সেই জায়গাটায় কি হবে, যদি পরে থাকে, ধরো পরে রয়েছে, যেটা পরে রয়েছে, সেখানটায় কি হবে,
পূর্ববর্তী মানে আমার আগে যেটা হচ্ছে প্রথম বর্ণটা আছে সেটা সরে যাবে, প্রথম বর্ণ সরে গিয়ে সেই বর্গের মানে সেই লাইনেরই তৃতীয় বর্ণটা বসবে, অর্থাৎ ব বসবে, বয়াকার বসলো, কটা সরে যাবে, ওই বর্ণের তৃতীয় বর্গ কি আছে না গ আছে, গটা বসবে, এবার জালটা বসলো। বোঝা গেল? বাঘ জাল। যেমন ধরো আরেকটা আমি তোমাকে কি দিতে পারি, দন্তের স খন্দত্ব যোগ বয়জফলা উন্তেস্ত। তো আমি এটা কি করব না দন্তের স বসালাম, খন্দেত্বটা উঠে যাবে, এই জায়গাটা আমি কি বসাবো না খন্দেত্বর জায়গায় দ বসাবো, দয় বয় জফলা, খন্দেত্ব মানে ত আর কি, ওকে। ত থ দ, তৃতীয় বর্ণ কি হবে দ হবে, তো দ বসালাম, তো দয় বয় জফলা উন্তেস্ত। বোঝা গেল কিভাবে হলো? খন্দেত্ব মানে তটা উঠে গেল, সেই বর্ণের তৃতীয় বর্গ অর্থাৎ দটা বসলো, দয় বয় জফলা উন্তেস্ত, রাইট? এইভাবে কিন্তু আমাকে করতে হবে, ওকে। তাহলে তোমাদের ব্যঞ্জন সন্ধিটা আজকে পুরোটা আমি ক্লিয়ার করে দিলাম। দুটো পার্টই তোমাদের আজ আর কালকের মধ্যে আমি আপলোড দিয়ে দিয়েছি, দুটো পার্টই খুব ভালো করে দেখবে, তাহলে ব্যঞ্জন সন্ধি যে কোনো কিছু এলে অবশ্যই পারবে, ওকে। নেক্সট আমি বিসর্গ সন্ধি নিয়ে এরপরে আমি আলোচনা করব। আজকের জন্য বিসর্গ সন্ধি চেনার শর্ট টেকনিক কিন্তু অলরেডি আমি শিখিয়ে দিয়েছি তোমাদের। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক সব আপলোড হয়ে গেছে, সেগুলো দেখে নিও। টাটা।